আমরা একটা লসাগু গসাগু একটা দারুণ অঙ্ক করবো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি চান আপনারা বাচ্চারা এরকম ম্যাথগুলো খুব সুন্দরভাবে সমাধান করুক, তাহলে আমাদের একটা কোর্স আসতেছে, যে এই কোর্সে আমরা একদম বাচ্চাদেরকে বেসিক থেকে শূন্য থেকে শুরু করে এই টাইপের এবং এর চেয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক যারা তারা নিজেরাই সমাধান করতে পারে এবং তাদের একাডেমিক কোনো অঙ্ক আর কোনো যাতে প্রবলেম না থাকে, তা অঙ্ক ভীতিটা একদম চিরতরে দূর করার জন্য আমাদের এই কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আমরা একটা মাস্টার ক্লাস আয়োজন করছি, সেখানে বিস্তারিত বলা হবে আগামী 14 জানুয়ারি রাত 9টায়। তো আশা করি আপনারা জয়েন করবেন। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এ ও বি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের লসাগু 783, গসাগু 1। এ ও বির যে কোনো একটি মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাটি সংখ্যা দুটির মাঝে তুলনামূলকভাবে বড়, তাহলে এ প্লাস বি সমান কত? দেখেন এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রথমে যেটা করতে হয়, বাচ্চারা এই ধরনের ম্যাথগুলো আগে দেখেই ঘাবড়ে যায়। হ্যাঁ, তো এই টার্মগুলো যদি তারা ভালো করে না বুঝে থাকে, সাপোজ মৌলিক সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে লসাগু গসাগু, আবার সংখ্যা দুটির এই যে তুলনামূলকভাবে বড়, এই টার্মগুলোর সাথে যখন বাচ্চারা পরিচিত না থাকবে, তখনই কিন্তু এই ধরনের চিন্তা থিঙ্কিং আর আসবেই না। আমরা নর্মালি একাডেমিক ম্যাথগুলোতে কি শিখি? লসাগু করা, গসাগু করা, সিম্পল বেসিক কিন্তু জিনিস, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো কিন্তু আমাদের এইভাবে ক্লাসে শেখানো হয় না। তো আমাদের কোর্সটা ওইরকম, আমরা বাচ্চাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করে শেখাই, আমরা একটু কঠিন কঠিন চিন্তা যেন করতে পারে। তো এ ও বি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই লসাগু গসাগু, লসাগু 783, গসাগু 1। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখন আমরা কি জানি যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণন করলে যা হয় এবং সংখ্যা দুটার গুণফল একই, সেম। তাহলে আমরা সংখ্যা দুটার গুণফলটা বের করলে আমরা বুঝতে পারবো। তো সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। লসাগু গুণন গসাগু সমান কত হবে? সমান হবে 783 গুণন 1 সমান 783। বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিচ্ছি। ওকে, এখন যেহেতু বলছে সংখ্যা দুটির যে কোনো একটি মূল সংখ্যা একটি তুলনামূলক বড়, তাহলে আমরা এই সংখ্যাটাকে উৎপাদক করলে আমরা একটা আইডিয়া পাবো সংখ্যাটা কিভাবে দুইটা গুণন হয়েছে। হ্যাঁ, এটাকে কত দিয়ে ভাগ যায়? 7, 8, 15, 3, 18। এই যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা, 9 দিয়ে ভাগ যায় কিনা, 11 দিয়ে ভাগ যায় কিনা, এটা সহজে বোঝার কিছু ট্রিক্স আছে আমাদের কোর্সে, এটা ডিটেলস আছে। বাচ্চারা যে কোনো সংখ্যা দেখেই বলে দিতে পারবে যে এটা এত দ্বারা বিভাজ্য। তো এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হলে 3 দুগুণ 6, 3 6 18, 3 1 3। এটাও 3 দিয়ে আবার বিভাজ্য যায়, 3 8 24, 3 7 21। এটাও 3 দিয়ে যায়, 3 দুগুণ 6, 3 9 27, আর যায় না। তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটা তো আর ভাঙা পসিবল না। তো এটাকে একটা 29 নেই, 3 থেকে 9, 9 3 9 27। তাহলে সংখ্যাটা কি হইতেছে? 27 গুণন 29। এখানে কি বলছে? একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার তুলনামূলক বড়, তাহলে 29 তো মৌলিক সংখ্যা এবং এটা 27 সাথে বড়, তাহলে সংখ্যা দুটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, সংখ্যা দুটি পেয়ে গেছি। তাহলে সংখ্যা দুটি হতে সংখ্যা দুটি কি হবে? এ সমান হবে 29, বি সমান হবে 27। তাহলে এ প্লাস বি সমান কত হবে? এ প্লাস বি ইকুয়াল টু 29 প্লাস 27 সমান 56। এটা অ্যান্সার। আপনারা যদি চান আপনাদের বাচ্চারা এই ধরনের ম্যাথগুলো সমাধান করুক, তো আমাদের কোর্সে এনরোল করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।